আর এটা হচ্ছে ছোলা চাল। আমরা আজকে কি করব? আমরা আজকে তেহারি রান্না করব। কালকে তোমার বোনের মন চাইছে রাখার অন্তত মাটির চুলায় রান্না করি না। আজকে ঘরে দিয়ে সকালে সব রেডি করাইছি। মাটি হারিয়ে তোমার খুব পছন্দ। আজকে হচ্ছে বিকেলে ভাবলাম যে একটু রান্না করে নিয়ে যাই, তাহলে সন্ধ্যাবেলা সবাই নাস্তা খেতে পারবে। এটা একদম সিম্পল, শুধু ডিম দিয়ে কাঁচা গরম করি এটি না মিক্স, সব মিক্স করা থাকে। এগুলো ওই যে আপনার ভাইয়ের অফিস থেকে ঈদের সময় এটা হচ্ছে কি নাই কতগুলো 1 2 3 4 5 না আজকে লাগবে না। এটা আবার পিঠা বানানোর জন্য এনে রাখছি, কারণ কালকে আপনাদের চালের গুঁড়া ভালো ছিল না। কথাই কইলাম না বিসমিল্লাহ। ওই যে গেলাম না এই নো যাওয়া যাই আইন আপনাদের শিখাই হাউ টু মেক ক্ষীর। আমার বাসায় সুন্দর গ্লাসগুলো এরা নিয়ে চলে এসেছে। এই সুন্দর গ্লাসগুলো না আমার বাসায় ছিল। তুমি পানি খেতে এখান থেকে দেবো, বকু খেয়ে তোমাকে দেবো। তোমার এই পানি খাওয়ার সুন্দর ঢুকলো বিড়ালটা সেটা তেজপাতা আছে, তেজপাতা আবার ঘরে নেব ভাইজা কাছে দেখতে তারপরে আমুরে না আমুরে নিজের আমুর ভালো করতে হয়। নতুন আলু ছোট ছোট আলু আসলে একটু আস্তে দিলে ভালো লাগে। আমরা হচ্ছে আগে এটা ভেজে উঠায় নিব, তারপর মাংসটা ম্যারিনেট করে এত বড় করো আসেই নাই আসবে। সরিষার তেল দিয়ে তেহারি রান্না করে বিক্রি করতে পারে। আমি আর রাখি একদিন গেছি, দেখা করে একটা মাটির হাড়ি ভাত কিনে আনছি। এরকম আলু দিয়া সরিষার তেল দিয়ে তেহারি রান্না করে সুন্দর একটা মাটি মাটি দিয়া উত্তরের মতো জায়গায় একদম গ্রামীণ পরিবেশে মহিলা নিচে বিরিয়ানিটা রান্না করতো। মহিলার নাম মনে হয় জমিলা, তাই নাম দিচ্ছে জমিলা। পরে যখন একদম 80-70% কুক হয়ে যাবে তারপর চাল দিব। এইটা আর এখন প্রায় 2 কেজি কোনো একটু কম 2 কেজি ঠিক আছে। রান্না করি মশলা নিয়ে আসছি, এগুলো দেওয়ার জন্য তেহারি মশলা। এটা তো হলুদের গুঁড়া যাবে না, সামান্য একটু মরিচের গুঁড়া নামো বেশি দিলে আবার কালার বেশি দিব, ঝাল দিব, বাচ্চারাও খেতে পারবো না, ভালো লাগে। আদা রসুন তাহলে তুমি টিভি দেখো না, যাই টিভি ছেড়ে টিভি দেখো। তুমি কেন ওরে বিরক্ত করো আকিফা? ও তোমাকে মারে নাই, তুমি খেলতে গিয়ে পরে ব্যথা পাইছো। লাগবে না তেহারিতে একটু আদা রসুনের পরিমাণ বেশি লাগে না? আর চালও তো 2 কেজি দিয়ে নাড়াচাড়া করতে হবে। এটাও বেশি বড়, ওই যে ওইটাই লাগবে। বুঝছে না পা? ওই যে যেটা দিয়ে ক্ষীর নাড়ছি না ওইটা লাগবে। কি আজকে পড়ায় মন বসলো না? আর রান্না বান্না করবো না, রান্না বান্না করলে আমার বাচ্চার মন এখানে পড়ে থাকে, ওর পড়া হয় না। ও একবারে দরকার নেই, গরম পানি করি ওটা ডাক্তারের কাছে নিয়ে ব্লাড টেস্টটা করাই তুইব তো মামুন।
ইয়ে হলে হবে না পাবলিক সেক্টরটা ইয়ে পাইলট বেটা তো ধাক্কা চালান আপনি চালান বুড়ি দেখে ওয়াও ও যে এটা কাট দিতে মামু রে রূপু আর মামুন মিলেই খাবে হইছে লাগলে আবার পরে রাইখা দাও। আবার আমি হইতেছে এটা কভার করতে পারবো না। আবার কোলে বসা দাও। আমি তোমাদেরকে সিক্রেটটা বললাম, রান্না করে এত মজা কিন্তু চাল থাকে আমারটা থুত দিয়া তারপরে লাস্ট শুনো আজকেও পড়লাম উত্তম ইমানের সবচেয়ে মানে আরো একটা বৈশিষ্ট্য কি জানো? এটা তো আমার কোনো আমলে আচ্ছা আমার মনে হয় লবণ লাগতে পারে। আম্মু তুমি যে মাংসটা টেস্ট করলা লবণ কেমন হয়েছে? পারফেক্ট ছিল তাইলে চালের একটু বেশি। আব্বু তুমি আর একটু পানি দিয়ে দাও, পানি লাগবে। কত নিছে এই যে নে যেতে আচ্ছা দশ নে 5 টাকা দি লেবু স্যার লেবু তো আমার ঘরে আলহামদুলিল্লাহ সুন্দর মতোই হয়ে গেছে না আম্মু? এখন সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নাও। হ্যাঁ না মইটা আবার নাড়াইতে কষ্ট হয়ে যাইব। হ্যাঁ এটা একটু যেমন ঝলঝলা নাড়াচাড়া করে গেছে। আব্বা আর দুই সালাদ মার খাও মামুন তুমি কালকে বলছো একদম মানে ইয়ে খাবা, দেখো তো শিখা কি করে বিরিয়ানি আজকে শিখা আমার গই হইছে সরিষার তেলে জমিলার তেহারি খেতে আসো। সরিষার তেল দিয়ে জমিলার তেহারি, এই না সরি তৃষ্ণার তেহারি। ঠিক আছে না পালা দিছি খাও না করো। এই যে মটরশুঁটি লোকা বিসি দিবা আইতাছে আমি কি আরো আসে না এই একবার